হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে। আর অনির্বাণ একা আসেনি, অনির্বাণের সাথে এসছে বৃষ্টি। বৃষ্টি কিন্তু জানি না এবার পুজোয় কতটা ভাসাবে। বৃষ্টি কিন্তু একদম ছেড়ে যাচ্ছে না, বলছে না আমিও ঠাকুর দেখবো, সেরকম একটা অবস্থা। তো আজকে ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু হচ্ছে অন্য কিছু। সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম একটা অন্য ধরনের ভিডিও তোমাদের দেবো, কিন্তু যেরকম বৃষ্টি হচ্ছে সেই ভিডিও এখন বানানো সম্ভব না। তো আজকে যে টপিকে কথা বলবো, ইদানিং কিছু বন্ধুরা আমাকে মেসেজ করছে। তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে তাদের বোগেনভিলিয়া গাছে গ্রোথ সেভাবে নিচ্ছে না। 1 মাস 2 মাস, কেউ 3 মাস গাছ বসিয়েছে। কী করবো অনির্বাণদা, এটা একটা তাদের অনেক সমস্যার বিষয়। তো দেখো, আমি বোগেনভিলিয়ার ভিডিও জানুয়ারি মাস থেকে করছি। জানুয়ারি মাস থেকে তোমাদের দেখাচ্ছি বোগেনভিলিয়া গাছে কী করতে হবে না করতে হবে, কী গাছে সার দিতে হবে, কীরকম মাটি করতে হবে। তো আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার পরিচর্যা বা আমার দেখানো পরিচর্যা যারা ফলো করেছো প্রথম থেকে, আমার মনে হয় না তাদের কোনো রকমের সমস্যা কিছু হবে বোগেনভিলিয়া করাতে। তো আমার বোগেনভিলিয়া গাছগুলো কিন্তু ফিট অ্যান্ড ফাইন আছে, কোনো রকমের সমস্যা কিচ্ছু নেই। গাছ খুব সুন্দর আছে, তোমরা জানোই। আর তোমাদের অনেকের ছবি আমি প্রতিদিন পাই যাদের বোগেনভিলিয়া গাছ কিন্তু এরকমই সুন্দর, বা আমার থেকেও বেশি সুন্দর হয়ে গেছে তাদের গাছ। তো বোগেনভিলিয়া গাছের গ্রোথ না আসার একটা সবথেকে বড় কারণ হচ্ছে মাটি আর সার। গাছের মাটি যদি ঠিক করে না তৈরি করা হয়, গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না। প্লাস গাছে খাবার, বোগেনভিলিয়া ভয়ানক খেতে পারে, প্রচুর খায়, কোট আনকোট প্রচুর খায়। তো যেহেতু বোগেনভিলিয়া গাছ প্রচুর খায়, তো তোমাদের কিন্তু খাবারটা সেই রকম লেভেলে গাছকে খাওয়াতে হবে। তা না হলে কিন্তু গাছের গ্রোথ তোমরা পাবে না। আজকে যে আমার এই গাছটা দেখতে পাচ্ছি, এইরকম একটা ম্যাসিভ গ্রোথ হয়েছে, এটা তো এমনি এমনি হয়নি, বা শুধু মাটিতে বসিয়ে দিচ্ছি তো হয়নি। এর পিছনে কিন্তু খাটনি তো আছে, সারা বছর ধরে ছেড়েই দাও। প্লাস আসল হচ্ছে খাবার। বোগেনভিলিয়া গাছে প্রতি মাসে সলিড মিক্স খাবার দিতে হবে, দিলে কিন্তু গাছে গ্রোথ আসবে। আর গাছ বসানোর সময় যে মাটিটা ব্যবহার করা হচ্ছে, সেই মাটিটাও কিন্তু একটা উৎকৃষ্ট মানের ভালো মাটি তৈরি করতে হবে, যাতে তোমাদের গাছ সেই পর্যাপ্ত পুষ্টিটা পায়, যাতে ওর গ্রোথ ম্যাসিভ আকারে হয়। বোঝা গেছে? এবার প্রচুর বন্ধুরা গাছ বসিয়েছো নিজের মতো করে, বা কেউ বলেছে সেই রকমভাবে বসিয়েছো, কাউকে নার্সারি থেকে বসিয়ে দিয়েছে। আলটিমেটলি গাছগুলো বাড়ছে না, এক জায়গায় গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। তো আমি সেই সকল বন্ধুদের বলবো যে এখন দেখো, তোমাদের কাছে দুটো অপশান আছে। এক হচ্ছে গাছটাকে তুলে আবার নতুন করে তোমাদের রিপোর্টিং করতে হবে, আর 2 হচ্ছে গাছে খাবার দিতে হবে। এবার রিপোর্টিং করা সবসময় সবার পক্ষে পসিবল হয় না, তো আমি সেখানে জোর দেবো না। আর রিপোর্টিং যদি কেউ করতে চাও, আমি কিছুদিন আগেই একটা ভালো মাটি বানানো দেখিয়েছি, যেই মাটিটায় তোমরা কিন্তু তোমাদের যাবতীয় বোগেনভিলিয়া গাছ রিপোর্টিং করতে পারবে। তো সেই ভিডিওটা অবশ্যই একবার চেক আউট করে নিও। এবার বলা যাবে যে খাবার, সবথেকে বেস্ট খাবার এই সময় বোগেনভিলিয়া গাছে গ্রোথিংয়ের জন্য, সেটা হচ্ছে আমার দেখানো সেই মিক্স ফার্টিলাইজার, মিক্স জৈব খাবার, ম্যাজিক খাবার যাই বলো, সেই মিক্স খাবারটা, যেটা আমি বিভিন্ন রকম জৈব পদার্থ মিশিয়ে তৈরি করে শিখিয়েছিলাম তোমাদের, সেই মিক্স খাবারটা কিন্তু তোমাদের এই সময় গাছে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? যাদের গ্রোথ হচ্ছে না, শুধু কিন্তু আজকে তাদের কথাই বলছি। সেই মিক্স খাবারটা দিলে গাছে দেবে গ্রোথ আসবে। তার সাথে কি করতে হবে না, সর্ষের খোল পচা জল। ঠিক আছে? সর্ষের খোল পচা জল, অনেকে সর্ষের খোল বোগেনভিলিয়া গাছে দেয় না, বেশি ফলিয়েজের জন্য। একদম ঠিক। যদি তোমাদের গাছে ভালো গ্রোথ থাকে, আমার যেমন এই গাছটা দেখতে পাচ্ছ এত সুন্দর গ্রোথ আছে, আমি কিন্তু একে সর্ষের খোল দেবো না, কারণ অলরেডি এই গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। কারণ বর্ষা স্টিল নাও বৃষ্টি চলছে, তো প্রচুর ও নাইট্রোজেন যেটা পাওয়ার, যেটুকু পাওয়ার ও পেয়ে যাচ্ছে। তো আলাদা করে আমাকে আর নাইট্রোজেন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের কাছে গ্রোথ নেই, কোনোভাবে তাদের নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে,
সেই জায়গা থেকে আমি বলবো নাইট্রোজেনযুক্ত সার তোমরা বোগনভিলিয়া গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি তোমাদের বোগনভিলিয়া গাছ কিন্তু সুন্দর হবেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। তোমরা চাইলে বাদাম খোলের জলও কিন্তু বোগনভিলিয়া গাছে প্রয়োগ করতে পারো, কোনো রকমের অসুবিধা হবে না, তোমাদের বোগনভিলিয়া গাছ কিন্তু ভালো গ্রোথ নেবে। এবার কিছু কিছু বন্ধুদের আমি ইদানিং মানে মেসেজ পেয়েছি যারা এই 1 দিন 2 দিন 3 দিন গাছ বসিয়েছে, গাছ ঝিমিয়ে যাচ্ছে। যদি একটা গ্রো ব্যাগের মধ্যে বানানো গাছ থাকে যেটা তুমি নার্সারি থেকে এনেছো, সেটা বসানোর পর ঝিমিয়ে যাচ্ছে, এর একমাত্রই কারণ সেটা হচ্ছে যেই মাটিটা তুমি বানিয়েছো সেই মাটিটা ঠিকঠাক বানাওনি। যেহেতু মাটি ঠিকঠাক বানাওনি তাই জন্য গোড়ায় জল জমছে, আর বোগনভিলিয়া গাছে গোড়ায় জল জমলেই কিন্তু গাছ ঢলে পড়বে, গাছ ঝিমিয়ে যাবে। বোঝা গেছে? তুমি বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের বলবো, যাদের গাছ 1 দিন 2 দিন 5 দিন বসানোর পর গাছ ঝিমিয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি সেই গাছটাকে বার করে আমি যেরকমভাবে মাটি বানানো শিখেছি কদিন আগে, সেইভাবে মাটি তৈরি করে গাছটাকে রিপোর্টিং করো। ডেফিনেটলি গাছ তাড়াতাড়ি রিকভার করবে। গাছ শক পেয়ে গেছে তো তাই জন্য ঝিমিয়ে গেছে, ঠিক আছে, প্লাস গোড়ায় তো জল জমছেই। তো রিপোর্টিং করতে হবে, তার সাথে গাছে প্রয়োগ করতে হবে কিন্তু হিউমিক অ্যাসিড, তাহলেই কিন্তু তোমাদের গাছ ঠিক হবে। তো আজকে মেনলি দুটো বিষয়ে কথা বললাম, একটা যে গাছের গ্রোথ আর হচ্ছে গাছ ঝিমিয়ে যাওয়া। গাছের গ্রোথের ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছো, যাদের যেরকম সুবিধা তারা সেভাবে করবে। অনুখাদ্য অনেকে বলছে অনেকবার এখন কি অনুখাদ্য প্রয়োগ করা যাবে? আমি সবসময় বলি অনুখাদ্য সারা বছর দিতে হবে গাছে, মানে অনুখাদ্য যদি দেওয়া মানে কমে যায় তাহলে কিন্তু গাছের বিভিন্ন রকম গ্রোথিংয়ে ইস্যুস চলে আসবে। ঠিক আছে, এই গাছটা দেখো তোমাদের দেখিয়েছিলাম সেদিনকে, গাছটা বসিয়েছি, এটা হচ্ছে হলুদ গন্ধরাজ। দেখো আজকে ফুল ফুটেছে, এখানে একটা ফুটেছে, এই দেখো আর একটা ফুটেছে। ঠিক আছে, এই হলুদ গন্ধরাজটা খুব সুন্দর, খুব সুন্দর সেন্ট, আর এই কালার চেঞ্জ হয়, যত টাইম যাবে কালার চেঞ্জ হতে থাকবে, এত সুন্দর। তাহলে বোগনভিলিয়া নিয়ে কথা বলে দিয়েছি। আর একটা প্রশ্ন, এটা আমি যদিও মুশকিল আসনে বলেছি, তাও গতকালকে মনীষা দিয়ে আমাকে আবার জিজ্ঞেস করেছে, অনির্বাণ গাছের ডাল কাটার পর যদি বৃষ্টি হয় বোগনভিলিয়া গাছগুলো কোনো সমস্যা হবে না তো? আমি একদম জলজান্ত উদাহরণ দেখিয়ে দিচ্ছি। এই যে গতকালকেই আমি ডাল কেটেছি, তার মধ্যে এখন বৃষ্টি পড়ছে, আর লক্ষ্য করে দেখো আমি ফাঙ্গিসাইড লাগাতেও ভুলে গেছি, কিচ্ছু হবে না। ঠিক আছে, কিচ্ছু হবে না, খালি একটা নিচে মাথা রাখতে হবে, যেই কাটার দিয়ে কাটা হচ্ছে সেই কাটারটা যেন একদম সুন্দর করে স্টেরিলাইজ করা হয়, তারপর গিয়ে যেন সেই কাটার ব্যবহার করা হয়। মানে যদি স্টেরিলাইজ ছাড়া যদি কাটার ব্যবহার করা হয় তাহলে অনেক সময় সেখান থেকে একটা ফাঙ্গাস ছড়ানোর প্রবণতা থাকে। এমনি বোগনভিলিয়া একটা হার্ডি গাছ, সেরকমভাবে কিছু হয় না, তো অত চিন্তা করতে হবে না। আমি যেই প্রসেসে দেখিয়েছি ওই প্রসেসে দেখলে মানে গাছ কাটলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এই গাছটা দেখো, এই গাছটা মানে আমি কোথায় কাটবো আমি খুব কনফিউজ, ঠিক আছে, তাই জন্য এই গাছটা বেশি কাটছি না, কারণ এই গাছের মানে নাম ভ্যারাইটিটা আমি ভুলে গেছি। ওর এই মাথার দিকেই ফুলটা হয়, মানে ওর নিচে যতই আমি যাই করি ও শুধু মাথাতেই ফুল হয়। ভ্যারাইটিটা ভুলে গেছি, যখন ফুটবে তোমাদের দেখাবো, কারণ তোমাদের অনেকে আছে যারা খুব ভালো ভ্যারাইটি জানো, কোনটা কী ভ্যারাইটি আমাকে বলে দিও তো নামটা। এটা তো মানে কি বলবো, মানে ফুল এসেই যাচ্ছে, শেষ আর হয় না। ঠিক আছে, এত ফুল হচ্ছে, এটাকেও কাটতে হবে, এটা এখনও মানে কাটা হয়নি, এটাকে কাটতে হবে। ঠিক আছে, এটা এখনও বাকি, অনেকগুলো 2-4টে গাছ এখনও প্রুনিং করা বাকি আছে আমার, এগুলো প্রুনিং করতে হবে। আশা করছি তোমাদের প্রুনিংও চলছে, রিপোর্টিং করতে পারছি না বৃষ্টির জ্বালায়, হোপফুলি খুব তাড়াতাড়ি রিপোর্টিংটা করব। এরপরও যদি তোমাদের বোগনভিলিয়া নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তো মানে লাস্ট মুশকিল আসনে বলেছি যে আমি সপ্তাহে 7 দিনে যদি 7টা বোগনভিলিয়ার ভিডিও করি তাও মনে হয় অনেকের সমস্যা তাও থাকবে। ঠিক আছে, কারণ বোগনভিলিয়া নিয়ে এত রকমের প্রবলেম সবার হচ্ছে, তো আমাকে বারবার বোগনভিলিয়ার ভিডিও নিয়ে ফিরে আসতেই হচ্ছে।
তো গ্রোথিংয়ের প্রবলেমটা যাতে না হয় আজকে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের আর কোনো রকমের সমস্যা হবে না। ঠিক আছে, আরেকটা জিনিস যেতে যেতে মনে পড়লো, এই একটা কথা মনে পড়ে, এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলো, দাদা ফুলে কুড়ি আসলে কবে ফুল কাটবো? তুমি বলেছিলে ফুল কাটতে। দেখো, ফুলে কুড়ি আসলে কুড়িগুলো যখন ফুটে এরকম ম্যাচিওর হবে, ম্যাচিওর হওয়ার পর 2-3 দিন স্টে করবে, তারপর গিয়ে ফুলগুলো কেটে দেবে। মানে জাস্ট কুড়ি এসছে আর কেটে দেবো ওরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি এখানে একটা দেখাই, এই যে এইগুলো জাস্ট ফুটছে, আমি কিন্তু এই অবস্থায় কিন্তু কুড়ি কাটবো না। হ্যাঁ, এইটা দেখো বড় হয়েছে, এইখানে একটু এটা কাটা যেতে পারে, তাও আর একটু বড় হলে কাটবো। কিন্তু এই রকম অবস্থা, এই রকম ছোটো ছোটো অবস্থা আছে, এই অবস্থায় কিন্তু কুড়ি কাটবে না। ফুলগুলো যখন খুলে যাবে তারপর গিয়ে কুড়ি কাটবে। বোঝা গেছে? তো তোমাদের যাবতীয় সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বোগেনভেলিয়া নিয়ে। আমি চেষ্টা করব আমার মতো করে তার উত্তর দিয়ে দেওয়া। ঠিক আছে, কালকে আসছি নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো। ততক্ষণের জন্য বাই বাই।